আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করতে হয়। তো এর জন্য আজকে ব্যবহার করব ভয়েস ভিউয়ার। তো এর জন্য ফার্স্টে এটা ডাউনলোড করে নিতে হবে। তো ফার্স্টে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানে ডাউনলোড করতে পারবেন। তো এই লিঙ্কে গেলে এই ইন্টারফেসটা আসবে। তো আমার দরকার উইন্ডোজের জন্য মাইক্রোসফট উইন্ডোজ। তো এই ফার্স্টে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো ডাউনলোড করার পর এটা এরকম জিপ ফাইল থাকবে। তো এই ফাইলটা আপনি এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করে নেবেন। এরপর এরকম একটা ফাইল ফোল্ডার হবে। তো সেখান থেকে ম্যানুয়ালটা পড়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা আপনি কী কাজ করতে পারবেন। তো এখন আমি ডিরেক্ট চলে যাই ভয়েস ভিউয়ার এই সফটওয়্যারটায়। তো এটা ওপেন করার সময় আপনার জাভা এই একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল থাকতে হবে। তো সেটা যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ক্লিক করলে ওই জাভা সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার লিঙ্ক চলে আসবে। সেখানে যে জাভা সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন, এরপরে এটা ওপেন করবেন। তো ওপেন করার পর আমার ম্যাপ ক্রিয়েট করব। তো ম্যাপে যে ক্রিয়েট ম্যাপ, সেখানে আমার কোন ধরনের ফাইল লাগবে এখানে ক্রিয়েট এ ম্যাপ বেসড অন বিবলিওগ্রাফিক ডাটা আমি এটাই দেবো, কারণ আমার অথরশিপ, কিওয়ার্ড, সাইটেশন আমি এগুলো জানি, এগুলো আমার দরকার। এরপর দিব এরপর আপনার কোন ধরনের ডাটা এখানে ইনপুট করবেন, যে ডিরেক্ট এপিআই ডাটা ডাউনলোড করে দিবেন নাকি স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স সেগুলো দিবেন। তো আমাদের ইউনিভার্সিটির জন্য ওয়েব অফ সায়েন্স বা স্কোপাস এগুলো এরই ফাইলগুলো আমরা এখানে দিয়ে কাজ করব। তো সের জন্য আমি সেকেন্ডটা দিয়ে নিলাম। তারপর নেক্সট। তো এখানে আপনার কোন ধরনের ফাইল আছে, স্কোপাস ফাইল বা পাবমেড বা ডাইমেনশন যেটা থাকবে সেই ফাইলটা দিয়ে নেবেন। আমার স্কোপাস ফাইল, তো আমি এর জন্য স্কোপাস সিলেক্ট করে নিলাম। তো সেটা আমার ডাউনলোডে আছে। এই যে ডাউনলোডে স্কোপাস। আর এই ফাইলটা পার্সোনাল মেইল থেকে ডাউনলোড করা যায় না, এটা ইনস্টিটিউশনের মেইল লাগে। এর জন্য ভার্সিটি থেকে কন্ট্যাক্ট করে এটা ডাউনলোড করে নেবেন। তারপরে নেক্সট, ফাইলটা রিড করবে। এখন আমার যেটা দরকার আমি এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত ফাইলটা আমি অ্যানালাইসিস করব। সাপোজ এখান থেকে আপনি অথরশিপের অথর কে আছে, অর্গানাইজেশন কোন কোন অর্গানাইজেশন আছে বা কোন কোন কান্ট্রি থেকে আছে এটা দেখতে পাবেন, বা কোঅকারেন্স থেকে দেখতে পাবেন, অথর কিওয়ার্ড, ইন্ডেক্স কিওয়ার্ড, সাইটেশন দেখতে পারবেন, কান্ট্রি, অর্গানাইজেশন, অথর, সোর্স। তো আপনার যেটা দরকার আপনি সেটা করে নেবেন। সাপোজ আমি আপনাদের একটা দেখাই, কোঅথরশিপে কান্ট্রিটা দেখাই যে কোন কোন কান্ট্রি থেকে এখানে মানে কোন কোন কান্ট্রির লোকগুলো আছে, তো এটা আমি দেখাই। তো এই যে ইগনোর ডকুমেন্ট কোঅথর্ড বাই এ লার্জ নাম্বার অফ কান্ট্রিজ, এটা আনচেক করে নেবেন, তাহলে সবগুলোই আসবে। তারপর নেক্সট। তো মিনিমাম নাম্বার অফ ডকুমেন্ট অফ এ কান্ট্রি, তো এখানে আমি একটু কমে দিই, 3 দিয়ে নেই, 3 দিলাম। তারপর এখানে নাম্বার অফ কান্ট্রিজ টু বি সিলেক্টেড, মানে 39 কান্ট্রি সিলেক্ট করতে পারছে। তো এখানে আমি সবগুলো দিয়ে নিলাম। তো ফিনিশ দিব। এখন আমার এটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া, চায়না এবং ইন্ডিয়া এই দুইটাতেই সবচেয়ে বেশি দেখা যায়, বাংলাদেশ সবচেয়ে মানে কম একদম। যাই হোক, এখান থেকে আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে মেথড আছে, নর্মালাইজেশন মেথড। তো মেথডটা এখানে অ্যাসোসিয়েশন স্ট্রেংথ এটাই নর্মালি দেওয়া থাকে, এইভাবেই করাটা বেটার। তো আপনি চাইলে এটা মডিফাই করে নিতে পারবেন, এই যে ফ্র্যাকশনালাইজেশন করতে পারবেন। এখানে দিয়ে আপডেট লেআউট দিবেন, লেআউট চেঞ্জ হয়ে যাবে। তো আমার এটা দরকার নেই, আমি অ্যাসোসিয়েশন দিয়ে করব। তো আপডেট দিয়ে নিলাম। এরপর আপনি চাইলে এটা রোটেট করতে পারবেন, এখান থেকে রোটেট করতে পারবেন, বা এখান থেকে স্কেলগুলো ছোটো বড়ো করে দেখতে পারবেন যে কেমন লাগে, বা আপনারা যদি মনে হয় আপনার মতো মডিফাই করে নেবেন সেটা করতে পারবেন। এখান থেকে এই যে লাইনগুলো যে কার্ভ করা, এই কার্ভ লাইন যদি আপনি চান স্ট্রাইট লাইন করতে, তাহলে এখানে এই কার্ভ লাইন এটা আনচেক করে দিবেন। তবে এটাই কার্ভ লাইনটাই বেটার লাগে। এরপর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করতে চান, তাহলে এখান থেকে এটা এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করে নেবেন, বা পেপারের জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই বেটার। তো এর জন্য আমি হোয়াইটে দিয়ে নিলাম। তো এরপর আমি এই ফাইলটা এখন আমি সেভ করব, এবং এটা থেকে আমি পেপারের জন্য আমি ইনফরমেশনটা কীভাবে নিব সেটা দেখাবো। তো এর জন্য ফাইলটা সেভ করতে হবে, আর ফাইলটা অবশ্যই টেক্সট ফাইল হবে। এই সেভ দিয়ে সাপোজ আমার ডাউনলোডে আমি ফাইলটা সেভ করলাম, যেহেতু কান্ট্রি দিয়ে সেভ করলাম, আর এটা টাইপ হবে টেক্সট টাইপ। তো ওকে।
ওকে দেওয়ার পর আবার ওকে দিয়ে নেবেন। এখন ডাউনলোডে যাই যা কান্ট্রি, এটা সেভ হয়ে গেল। তো এখন আমাদের সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এ এটাতে সব সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি এটা দিয়ে সব কপি করলাম। কপি করার পর এটা আমি এখন এক্সেলে আমি এটা অ্যানালাইসিস, এক্সেলে এটা রেডি করব ফাইলটা। তো এক্সেলে ঢুকে আমি কন্ট্রোল ভি দিয়ে সব পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ALTHOI এই তিনটা টাইপ করে নেবেন কিবোর্ডে। ALTHOI এই তিনটা টাইপ করে নেবেন। টাইপ করার পর এখান থেকে আমার যেটা যেটা দরকার নেই সেটা আমি ডিলিট করে দেবো। সাপোজ আইডি আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দেব। ডিলিট, এখানে এই যে XY ক্লাস্টার, ওয়েট লিঙ্ক স্ট্রেংথ এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দেব। এরপর এই যে ওয়েট নর্মাল সাইটেশন এটাও আমার দরকার নেই, এটা ডিলিট করে দেব। এরপর স্কোর এভারেজ পাবলিকেশন ইয়ার এটাও দরকার নেই, এটা ডিলিট করে দেব। তারপর স্কোর এভারেজ নর্মাল সাইটেশন এটাও দরকার নেই, এটা ডিলিট করে দেব। তো আমার যেটা যেটা দরকার নেই সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখানে আমার যেটা দরকার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর শর্ট দিয়ে কাস্টম শর্ট, তো শর্ট বাই এখানে আমার শর্ট বাই ওয়েট ডকুমেন্ট এটা দেব। ওয়েট ডকুমেন্ট দিয়ে এখানে লার্জেস্ট টু স্মলেস্ট এটা দিয়ে ওকে করে নেব। তাহলে এখানে আমার এই বড় থেকে ছোটোভাবে সাজানো থাকবে। তো এটা আমি নামগুলো চেঞ্জ করে দেব। ওয়েটের এখানে দেব TP মানে টোটাল পাবলিকেশন, আর সাইটেশনে দেব TC টোটাল সাইটেশন, এখানে দেব এভারেজ সাইটেশন। এভারেজ সাইটেশন, তো আমি নামগুলো চেঞ্জ করে নিলাম। তারপর এখন আমি এখানে নতুন দুইটা কলাম দেব, টিপির পরে একটা আর টিসির পরে একটা। আমি এখন এখানে দুইটা নাম দেব, সাপোজ টিপি র্যাঙ্ক আর একটা দেব টিসি র্যাঙ্ক। এই দুইটার নাম দিয়ে নিলাম, টিপি র্যাঙ্ক আর টিসি র্যাঙ্ক। তো এখন এখানে আমার ফর্মুলাটা বসাতে হবে। তো এখানে র্যাঙ্কগুলো যে মানে বসবে সেটার জন্য একটা ফর্মুলা দিতে হবে। ফর্মুলাটা হলো ইকুয়াল, তারপর লিখতে হবে র্যাঙ্ক RAN, এই যে ইকুয়াল দিয়ে র্যাঙ্ক ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিকের পর এটা আমার কোন ঘরে আছে B2, এরপরে দিব B2 দিয়ে কমা, তারপর আবার বি দিয়ে শিফট প্রেস করে 4 প্রেস করলে হবে একটা ডলার চিহ্ন আসবে, সেটা দিবেন। এরপরে দিবেন আবার 2 দিয়ে একটা কোলন দিতে হবে, কোলন দিয়ে এরপরে আবার দিবেন বি দেওয়ার পরে আমার এখানে কতগুলো আমার এই কলাম কতগুলো আছে, এখানে আমার 40টা কলাম আছে। তো আমি দেব 40 যেমন 40 দিয়ে কমা দেব, কমা দিয়ে এরপর 0 দেব, 0 দিয়ে ব্র্যাকেট দিয়ে এন্টার, হ্যাঁ। তো আমার ফর্মুলাটা যে বসানো হয়ে গেছে। এরপরে এখানে একটা ডাবল ক্লিক করে নেবেন। এই যে দেখুন এখন সব আমার 40টা দরকার, 40টা এখানে সব একদম হয়ে গেছে। তো এখন এই যে ফর্মুলাটা এটা কপি করে নেবেন। ফর্মুলাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর টিসিতে যাব, টিসিতে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। কিন্তু এখন আমার এটা তো বি এর জন্য আমি করছিলাম, তো এখন এটা ডি এর জন্য। তো এখান থেকে বি এর জায়গায় জাস্ট ডি লিখে দেবেন, ডি যেখানে বি আছে সেখানে ডি দিব, জাস্ট ডি দিয়ে এন্টার। ও সরি,
আমার এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এন্টার দিয়ে নেবেন। এরপর এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে সব ফাইলগুলো আমার রেডি হয়ে যাবে। তো এখানে এক্সেল ফাইলটা রেডি করা হয়ে গেলে এই বিতে একটা ক্লিক করবেন, তারপর আবার ALTHOI এটা টাইপ করবেন। টাইপ করার পর এখানে এই টোটাল পাবলিকেশন এটার সাইজটা ঠিক হবে। এরপর আমার যতগুলো দরকার সেটা আমি যতগুলো কান্ট্রি দরকার, সাপোজ আমার 20 কান্ট্রি দরকার, তো আমি এখান থেকে 20 সিলেক্ট করে নিব, কপি করে নিব, Ctrl+C, কপি করে আমি সেটা ওয়ার্ডে পেস্ট করে দিব। ওয়ার্ডে পেস্ট করে দিয়ে Ctrl+A, এটা আমি একটু অ্যারেঞ্জ করে দিব। Ctrl+A দিয়ে লেআউটে দিবেন। লেআউটে দেওয়ার পর এখানে এই টেবিলটা অ্যারেঞ্জ করে নেবেন। তো এখানে আপনি বাকি কাজটা আপনার মতো টেবিল করে দিতে পারেন, বা আর তার আগে অবশ্যই এখানে এই ক্যাপিটালাইজেশন করে সবগুলো আগে ক্যাপিটাল করে দিবেন লেটারটা। আর এখানে ফরম্যাটটা রাখবেন টাইমস নিউ রোমান, আর সাইজ হবে 12। এরপর এটা আপনি টেবিল করে দিবেন। টেবিল করার পর এখানে সাপোজ সুন্দর টেবিলের উপর একটা হেডলাইন দিয়ে দিবেন। আর টেবিল দেওয়ার পর এখন আমি ওই ফিগারটা এখানে অ্যাড করব। ফিগারটা অ্যাড করার জন্য এখান থেকে এই যে স্ক্রিনশট দেখতে পাবেন, স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট থেকে কপি টু ক্লিপবোর্ড করে নিব। করে নেওয়ার পর এখানে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমার ফিগারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো ফিগারটা অ্যাড হয়ে গেলে আমি ফিগারের নিচে জাস্ট ফিগারের নামটা দিয়ে দিব। ফিগারের নাম দিয়ে দিবেন, আর এই ফিগারটা বোল্ড করে দিবেন। তো এভাবে বাকি কাজগুলো আপনি নর্মালি পেপার যেভাবে করে সেভাবে আপনি করতে পারবেন। তো বিবলিওমেট্রিক অ্যানালাইসিসটা এভাবেই মূলত করতে হয়। আর এক্সেলের মধ্যে যে কাজগুলো আছে সেটা একটু সময় নিয়ে করবেন, দেখে শুনে, এভাবে আর কি করতে পারবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।